writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রেডি হয়ে গেলাম আমরা, আর আমাদের গাড়িও চলে এসেছে। চলো আজকে সারাদিন কী কী হয়েছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। ধামাকাদার ব্লগ আসতে চলছে আজকে। চলো টাটা। এই হলো আমাদের গাড়ি, এতে সবাই উঠে পড়েছে। সো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর রাস্তা তো পুরো কুয়াশায় ঢেকে আছে। আর আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাব, নেপাল যাওয়ার শর্টকাট রাস্তা। বিহার হয়ে যাবে গাড়িটা। আর দেখো ইসলামপুরের বাজারে কোনো দোকান খোলা নেই, সব বন্ধ। চলো যাওয়া যাক। আর এই রাস্তাটা একদম অচেনা একটা রাস্তা, ভালোই লাগছে। কুয়াশার ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা মাঝে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে চা খাবে। এখন সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, আর মোটামুটি 40 মিনিট লাগবে। পুরো কুয়াশায় ঢেকে আছে রাস্তাঘাট। নেপালের টাকা 100 টাকা, আর এটা 100 টাকা। কত টাকা দিয়েছিলে? 500 টাকা। 60 টাকায় 100 টাকা পাওয়া যায়। এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 20 টাকা। ওকে। তো এখন আমরা নেমেছি ভাগানিতে। এখানে পুরো রাস্তা জুড়ে ভাগা বিক্রি হচ্ছে, দেখলাম, খেতে ইচ্ছা করলো। চলো। গুড় নেই? হ্যাঁ, এটা কি চাটনি? হ্যাঁ। কেন এত প্লেন তো हो गया है ये। দেখো কি সুন্দর ভাবে তৈরি করে। আমি তো বসেই পড়লাম। আমি জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ ওরা চালের গুঁড়োটাকে ওখানে রাখা হয়, তো উনি বললো ওই 3 থেকে 4 মিনিট পর্যন্ত রাখা। কেমন খেতে? খেতে কেমন? দারুণ, মুখ থেকে তো হাওয়া বেরোচ্ছে। চাটনিটা বেশ ভালোই বানিয়েছে, খেয়ে দেখলাম আমি একটু। আর খুবই তো কুয়াশা, আর মুখ থেকে শুধু হাওয়া বেরোচ্ছে। যাই হোক, বেশ ভালোই লাগছে। এখন সোজা আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট চলে যাবো আমাদের ডেস্টিনেশনে। চলো গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। কেমন ভালো লাগছে চাটনি দিয়ে? সো আমরা চলে এসেছি হ্যাপিল্যান্ডে। হ্যাপিল্যান্ডটা অ্যাকচুয়ালি পার্ক, একটা বড় বিশাল পার্ক। আর আমাদের গাড়ি এখানে পাশে রাখা আছে, পার্কিং জায়গা। চলো এখন ভিতরের দিকে যাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভিতরে কি কি জিনিস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো। লাইটগুলোকে ওইখানে রাখছি, কেমন খুব সুন্দর হবে। এখানে টিকিটের কত টাকার টিকিট? 200 টাকার আছে, 340 টাকার আছে। এখানে ঢুকতে হলে, হ্যাপিল্যান্ডে ঢুকতে হলে প্রথমে টিকিট করতে হবে। টিকিট কাউন্টার এখানে, এখানে টিকিট কাউন্টার।
বিভিন্ন কালারের ফুল, ফ্লাওয়ার, অনেক বড়। ওয়েলকাম হ্যাপিল্যান্ড। অনেকদিন পর সাইকেলে উঠলাম সাইকেল চালানোর জন্য, বেশ ভালোই লাগছে, নিজেকে একটু বাচ্চা বাচ্চা ফিল আসছে, জুকসে পাট মজা আসছিল, এটাই হলো ব্যাপার। আর চলো এবার ভিতরে তোমাদেরকে নিয়ে যাই, কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই পার্কের ভিতরে কয়েকটা জায়গাতে সেলফি জোন করে রেখেছে ওরা, ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে মেনটেনেন্স করেছে, আমার বেশ মজা লাগলো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ডান্সিং কটেজ, এখানে ডান্স করা যাবে। আর এখানে এক একটা জিনিস এত সুন্দরভাবে সাজিয়েছে না, দেখতে খুবই ভালো লাগছে। দেখো এই সাইকেলটাকে, মা গোপাল নিয়ে এসেছে, এখানে বসিয়ে দিয়েছে দুজনকে। এই পার্কের ভিতরে আর কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। সো আমরা চলে এসেছি পার্কে, এত সুন্দর একটা জায়গা, বিশাল বড়। এটা আমরা নেপালে আছি, নেপালের একটা সাইডে আর আরেকটা সাইডেও যেতে হবে, সেটা এখানে মোটামুটি 1-2 ঘন্টা থাকবো। এখানে আমরা সকালবেলা খাবারটা খেয়ে নেব, বাড়ির থেকে যেগুলো রান্না বান্না করে নিয়ে এসেছি। এখানে কটেজগুলো আছে, এখানে বসে অনেকেই খাচ্ছে, এখানে খেয়ে নেব। আর বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য, বড়দের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। আর আরও ভিতরে ঢুকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও চলো আমাদের সাথে এনজয় করো এই আজকের পুরো ব্লগটা। বেশ আমার তো বেশ ভালোই লাগছে। মিনি তাজমহল, আজকে সানডে, আজকে তো ভিড় হবেই। সো দেখো আমরা মিনি তাজমহলে চলে এসেছি। এটা হলো আরেকটা সাইড পার্কের, বিশাল বড়, মানে এত সুন্দর সুন্দর ফুলের বাগান, কি বলবো। এই দোলনাটার প্রতি সবাই পাগলামি, দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমরাও উঠবো, আগে আশেপাশেটা ঘুরে আসি, তারপর একটু ফাঁকা হলে তারপরে উঠবো। ঘোড়া স্টল, হরিণ 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 দেখো। বানর আছে এখানে, এই দেখো পিকক, এখানে দেখো বিভিন্ন এক কালারের পিকক। এখানে আছে বানর, কি ফ্রেম আসছে, কি ফ্রেম আসছে, কি ফ্রেম আসছে। চকলেট দিয়েছো, খুলে খাবে কি করে? আর অত্যাচার করো না ওদের উপরে, রেখে দাও। নাম তো লেখা নেই।
এদিকে তাকাও, এই যে ওয়াও নাইস ফ্রেম, চমৎকার, কি লাগছে, কি চমৎকার। হ্যাঁ 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 সবই হচ্ছে। ময়ূরের সাথে গোপাল আজকে ভিডিও করেছে, ফটো তুলেছে, বেশ গোপালও বেশ ঘুরছে, মজা করছে। আর একটা গোপাল আছে, সেটা কাকার কাছে। বেশ ভালোই লাগছে। কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। আরো অনেক বড়, এখন সবে মাত্র হাফের হাফও হয়নি, এখনো ঘোরার এখনো অনেক অনেক বাকি। আজকে সানডে, এর জন্য অনেকটা ভিড়ও আছে। বেশ সেলফি ডান্ডা, ওখান থেকে মানে সব দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, টাওয়ার নিচে। হ্যাঁ, রাস্তাটাকে শুরু করে ফেলছে। এখান থেকে পুরো পার্কটা কভার করা যাচ্ছে। আর এটা হলো আরেক সাইড, এই সাইডে আমরা যাইনি, বাট যাব। এখানে একটা সেলফি জোন, এখানে বসে সবাই সেলফি তুলছে। আমরা এসেছি এই রাস্তাটা থেকে, এখন এই দিকটায় যাব। পুরো পার্কটা দেখা যায় এখানে দাঁড়ালে। এখানে একটা সিটিংস এরিয়া করেছে। তো আমি উপর থেকে যেটা দেখিয়েছি, এটা হলো এই পার্কটা। এখন এই পার্কে যাচ্ছি আমরা সবাই। মানে এত ভালো লাগছে সবাই মিলে এসে, জাস্ট অসাধারণ। আমরা ছিলাম ওই উপরটাই ছিলাম, সেখান থেকে এখন নিচে নেমেছি। এখানে আসলে বাচ্চারা ভীষণভাবে মজা পাবে, আর বিশাল বড়, মন খুলে দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে। আমাদেরও বেশ ভালোই লাগছে। আমাদের ছোট বেবিকে নিয়ে মা বসে গেছে দোলনাতে। কেমন লাগছে গোপালের? কেমন লাগছে গোপালের? কেমন লাগছে? এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে আর ঝর্ণার জল পড়ছে। মিনি গুহা, মিনি গুহা। এটা ঢুকতে হলে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। এটা হলো গুহার রাস্তা। চলো তোমাদেরকে গুহার রাস্তায় নিয়ে যাচ্ছি, গুহার জায়গায়। এই দেখো, আর এটা হলো বাহিরের রাস্তা, বেরোনোর রাস্তা। পাথরগুলো বেশ ভারী, ঠান্ডা হয়েছে। এই পার্কটার মধ্যে প্লেনও আছে, প্লেন দাঁড় করিয়ে রেখেছে, বেশ নতুন রকমের।
এই প্লেনে উঠবে তুমি? এগো এই প্লেনে উঠবে তুমি? কি গো কথা বলছো না কেন? এটা সবার ছোটবেলার ফেভারিট। এখানে বোটিং করা যাবে, ছোট্ট একটা লেকের মতন আছে। বেশ আকর্ষণীয় একটা জায়গা আর আকর্ষণীয় একটা ফ্লাইট। কলকাতাতে যে ফ্লাইটটা আছে এটা নিউ টাউনে, সেখানে দেখো কত মাছ, বিভিন্ন কালারের মাছ এই লেকটার মধ্যে আছে মাছগুলো। এই সাইডটার মধ্যে বেশি দেখা যাচ্ছে। খাবার দিয়েছে মনে হয়। খাবার নিয়ে এসে দিলে সব এক জায়গাতে। এদিকে 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 টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এখন হলো আমাদের লাঞ্চ টাইম। পায়েস, আলু দম আর রুটি, আর আছে তার সাথে পনির, পায়েলের বানানো পনির। জানি না কেমন হয়েছে। আর ভালোই হবে এগুলো পিকনিকে, মানে আসার এখানে আসলে যা খাওয়া দাওয়া হয় সবই ভালো হয়। আর সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা, একসঙ্গে খাওয়া দাওয়া করলে সবই ভালো হয়। সো এখন আমরা খাবো। এখানেই পার্কের ভিতরে জায়গা আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আর কেমন হয়েছে সেটা ফিডব্যাকটাও নেব। এখন আমার মুড একদমই পাওয়ার নেই, এখন সাহায্যে বসিয়েছি হয়নি, তারপর আমি চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। পনিরটা কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের কান্নাম। আর হ্যাপিল্যান্ডে বেশ ভালোই জায়গা একটা, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করার একটা জায়গা এবং মজা করার জায়গা। বাচ্চাদের বিশেষ করে বেশ ভালো লাগবে। আর এবার তো অনেককে নিয়ে আসতে পারিনি, পরের বার অনেককে নিয়ে আসবে একবার, ওরও আই থিঙ্ক ভালো লাগবে এসে। এখন কান্নামের দিকে রওনা দেব, সবাই গাড়িতে উঠে পড়েছে। চলো ওখানে গিয়ে ওখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম আর রোদ, চলো গাড়িতে উঠা যাক, ওখানে গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে। এই দেখো পাহাড়, কুয়াশা থাকলে এই পাহাড়টাকে দেখা যেত না, এখন কুয়াশাটা নেই, ভালো একটা রৌদ্র উঠেছে, বৃষ্টি রৌদ্র, পাহাড়টা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখন দেখো কত গাড়ি, আজকে সানডে, ভিড় তো হবে, গাড়ি পুরো গাড়ি পার্কিংয়ে ভর্তি গাড়ি। চলো
সবজি মতো সবজি লঙ্কাগুলো ছিল ওই যে লঙ্কা সেইটা লঙ্কা নিয়ে যাবো লঙ্কা 100 গ্রাম নিয়ে যাবো অলমোস্ট চলে এসেছি কান্নানে চলে এসেছি স্কাই ওয়াক এইদিকে চা পাতা বাগান দেখো, ওগুলো ভালো লাগছে, এদিকটা ভালো লাগছে। দারুণ, হ্যাঁ এতে দারুণ লাগছে চা পাতা বাগানটা, দারুণ লাগছে চা পাতা বাগানগুলো। পাইন গাছ থাকলে তো আরো অসাধারণ। দেখো চা পাতা বাগানের মাঝখানে পাইন গাছও আছে। এখন ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। ঠান্ডাও আছে, রৌদ্রও আছে, সব একসাথে। দেখো কার নামে চলে এসেছি আমরা। ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, আজ লুকিং লাইক এ অলসো। সুন্দর একটা জায়গা, খুব ঠান্ডা লাগছে এবার। সবাই কান্নামের জায়গাতে গিয়ে ভিড়টা রয়েছে। আমরা কান্নামে চলে এসেছি, আর কান্নামের লেখাটার সামনে কত ভিড় দেখো, কি দারুণ লাগছে। ওয়াও, আমরা এখন সাইড সিনে বেরিয়েছি, তো এখন পুরো টপেও যাব একদম, সে অনেকটা উঁচুতে। উপরে গিয়ে নিচের ভিউটা বেশ ভালোই দেখাবে। চলো তোমরাও দেখবে আমাদের সাথে, সবাই আসছে। আর এখানে সব পার্কিং গাড়িটা রেখেছে, অনেকটা উঁচুতে এটা। চলো যাওয়া যাক, অনেক উঁচু উঠতে, প্রথমবার উঠবো হেঁটে। সো আমরা এখান থেকে বেরিয়ে স্কাই ওয়ার্কে যাব। এটা অনেকটাই উঁচুতে, সেজন্য দিদি আর জেঠিমা আসবে না, পায়ের সমস্যা রয়েছে। আমি মা যাচ্ছি অনেক উপরে, ফার্স্ট টাইম হেঁটে যাচ্ছি উপরে। চলো তোমরাও দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। সিঁড়ি দিয়ে উঠতে একটু চাপ, কিন্তু নামার সময় অত চাপ লাগবে না। অনেকটাই উপরে। সো ফাইনালি অনেকটা উপরে চলে এসেছি। দেখো জাস্ট দেখো, কি দারুণ ভিউ, বিউটিফুল। দেখো কতটা উপরে উঠেছি আমরা, নিচে রাস্তা আর আমরা এখানে।
মা আস্তে আস্তে আসছে। এখান থেকে নামতে অসুবিধা নেই, ওঠার সময় খুবই অসুবিধা হয়। যারা বয়স্ক তারা তো উঠতেই পারবে না। আমার মা তাও আস্তে 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 করে উপরে উঠেছে অনেকটাই কষ্টে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব স্কাই ওয়ার্কে, ওখানে কিছুটা টাইম কাটাবো, তারপর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন হালকা হালকা ঠান্ডাটা মনে হচ্ছে, আর পাহাড়ের রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে। যাই হোক, চলো। আমরা তো ভেবেছিলাম যে স্কাই ওয়ার্কে যাবো, বাট ওখানে গিয়ে কিছু দেখার মতো কিছু ছিল না। আর স্কাই ওয়ার্কটা খুবই ছোট, পেলিংয়েরটা তো অনেকটাই বড়। পেলিংয়ে আমি যাইনি, তো পরের বার যাওয়ার ইচ্ছে আছে, আর এই জন্য এই ছোটো স্কাই ওয়ার্কে আর নামিনি। এখন আমরা চায়ের দোকানে এসেছি, চাটা খেয়ে এবার সোজা রওনা দেবো এখান থেকে। এটাই। আমাদের চা রেডি হচ্ছে, আর চায়ের কাপের মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে, দেখো। চা রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, কাপে শুধু দিচ্ছে। চাটা দেখতে অসাধারণ লাগছে, খেতেও ভালো লাগবে। উপর দিয়ে তো নারকেল, এগুলো কি বলো তো, নারকেল দিয়েছে। হ্যাঁ, এই সাদা সাদা গুলো নারকেল। খেয়ে নাও, খেয়ে নাও। ও বাবাকে, বাবাকে দারুণ দেখতে। হ্যাঁ, উপরে কেমন বিচার এটা? এইসব কোনো দাওয়া দেওয়া সিস্টেম নাই, আমরা তো নিজেরা খাইয়ে অজ্ঞান হয়ে যাচ্ছি। সবার হাতে মোবাইল। পাহাড়ের আলো আস্তে আস্তে শেষের দিকে, আর সূর্যটা দেখো কি দারুণ লাগছে। আস্তে আস্তে অন্ধকার শুরু হচ্ছে, ঠান্ডাও বেড়ে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা। হাই এভরিওয়ান, আমরা বাড়িতে চলে এসেছি। এসেই গরম গরম লাল চা খেয়েছি এক মগ। আর আমাদের প্ল্যান হয়েছিল যে বাইরে ডিনার করব, বাট আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে, তাই আর বাইরে ডিনার করিনি। এসে মা ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এখন রান্না বসিয়েছে। আজকে একদম সিম্পল খাবার, সেদ্ধ ভাত। আর আজকে যে দুটো জায়গায় গিয়েছি, খুবই ভালো জায়গা, একদম আননোন একটা প্লেস। হয়তো অনেকেই সেই জায়গাগুলোর ব্যাপারে জানে না, তোমরা যেতে পারো, ভালো লাগবে আশা করি। চলো, ডিনার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে ডিনারে আছে দুটো ডিম, আর সকালবেলা আলুর দম, আর পনিরের তরকারি, আর সঙ্গে আছে ডাল, গরম গরম ডাল। ওয়াও। হাই এভরিওয়ান, গুড নাইট বলতে চলে এসেছে। আজকে ডিনারটা খুব তাড়াতাড়ি করে ফেললাম, কারণ অনেক সকালবেলা উঠেছি, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে দুটো ব্লগ যাবে, আজকে ব্লগ দিতে পারিনি কারণ নেটওয়ার্কের সমস্যার জন্য। কালকে সকালবেলা একটা ব্লগ যাবে, একটা যাবে রাত্রিবেলা। আর যারা আমার চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। কেমন লাগছে আমাদের ব্লগগুলো প্লিজ কমেন্ট করে জানাবে। আজকে আর বেশি কথা বলবো না, কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।